আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমার মেয়ের কানের সমস্যা, ডাক্তার দেখাতে হবে। যে কারণে আমরা পপুলার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেহেরিন অনেক খেলা করতেছে। আমরা অটো করে যাচ্ছি বানেশ্বর থেকে বাসে উঠব। রাজশাহী যাওয়ার পথে, বানেশ্বর যাওয়ার পথে দেখা যাচ্ছে ট্রেন ক্রসিংয়ের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আর ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথে এর মাঝে দেখা হয়ে গেল। ট্রেন ক্রসিং পার হয়ে আমরা আবার যাওয়া শুরু করলাম বানেশ্বরের উদ্দেশ্যে, কারণ বানেশ্বর থেকে আমরা বাসে উঠব। আমরা বানেশ্বর থেকে বাসে উঠেছি, রাজশাহীর উদ্দেশ্যে বানেশ্বর থেকে বাসে উঠেছি। এর মাঝে আমার মেয়ের অনেক খারাপ লাগতেছিল, কারণ সে বাসে উঠতে পারে না। বারবার বলতেছিল যে আমার খারাপ লাগতেছে, বাসে উঠবো না। তারপরেও মেহেরিন অনেক দুষ্টুমি করতেছে। দুষ্টুমির ছলে খারাপ লাগাটা ভুলে গেছে। এর মাঝে আমরা ম্যাপে দেখতে পেলাম আমাদের রাজশাহী যেতে আরও 22 মিনিট সময় লাগবে। আরও 22 মিনিটের মতো আমাদের সময় লাগবে। বানেশ্বর থেকে রাজশাহীতে যেতে 22 মিনিটের মতো সময় লাগবে। 22 মিনিট পরে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী শহরের কাছাকাছি। রাজশাহী শহরে ঢুকিনি, আমরা তালাইমারিতে চলে এসেছি। তালাইমারি ক্রস করে আমরা রাজশাহী বাস স্ট্যান্ডে যাব। আমরা এইমাত্র তালাইমারি ক্রস করলাম। তালাইমারি ক্রস করে এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা চলে এসেছি, বাস তার স্টেশনে থেমে গেছে। আমরা বাস থেকে এখন নামতেছি। বাস থেকে নেমে আমাদের এখান থেকে পপুলার মেডিকেলের উদ্দেশ্যে অটোতে যেতে হবে। বাসের হেল্পারকে অনেক ধন্যবাদ, মেহেরিনকে কোলে করে নামিয়ে দিয়েছে। আমরা এখন অটোতে চড়ব। চলেন সবাই যাওয়া যাক। এখন আমরা অটোতে চড়েছি। মেহেরিনের অনেক মন খারাপ, কারণ জার্নি করলে মেহেরিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে কারণে ওর অনেক পানির পিপাসা লেগে গেছে, পানি খাচ্ছে। মেহেরিনকে কথার ছলে মজা দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। এর মাঝে আমরা চলে এসেছি পপুলার হাসপাতালে। পপুলার হাসপাতালে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। মেহেরিনকে নামিয়ে দিয়েছি, কারণ মেহেরিন সিঁড়ি বেয়ে উঠতে অনেক পছন্দ করে। যে কারণে ও দৌড়িয়ে দৌড়িয়ে আগে আগে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। তো আমরা এখন মেডিকেলের ভেতরে ঢুকতেছি। মেহেরিন অনেক মজা করতেছে, ওর অনেক ভালো লাগতেছে। আমাকে বললো আমার অনেক ভালো লাগতেছে। আমরা মেডিকেলের ভেতরে ঢুকে গেছি। অনেক লোকজনের ভিড়ের কারণে ভিডিও করতে পারিনি। আমরা সরাসরি চলে আসলাম ডাক্তারের ওয়েটিং রুমে। আমরা ওয়েটিং রুমে ডাক্তার দেখানোর জন্য ওয়েট করতেছিলাম। তো এর মাঝে ওয়েটিং করতে করতে অনেক সময় লেগে যায়। মাত্র আর 2 জন পরে আমরা যাব। আমার মেয়ে বলতেছিল যে আমার একটা ছোট বাবু আছে, ছোট বাবুর সাথে আমি এখন খেলা করব। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাও তুমি ছোট বাবুর সাথে খেলা করো। আমার ওয়াইফ ওয়েটিং করতে করতে বোরিং ফিল করতেছে। অনেকক্ষণ ধরে আসছি, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আসলে ডাক্তারের চেম্বারে ভিডিও করা নিষেধ ছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। ডাক্তার আমাদেরকে এক্স রে করাইতে বলে এক্স রে রিপোর্টের ওইখানে যাই, তারপরে এখানে এক্স রে করাই।
তো মেহেরিন এখানে অনেক ভয় পাচ্ছিল, আমাদেরকে ডাক্তার সরে যেতে বলল, কারণ ভালোভাবে রিপোর্ট আসছিল না। তারপর আমরা সরে যাই, মেহেরিনের এক্স রে রিপোর্ট করিয়ে ডাক্তার দেখিয়ে আমাদেরকে সুষ্ঠু পরামর্শ মাধ্যমে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। মেহেরিন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় অনেক মজা করতেছিল, কারণ বাসায় যাচ্ছে। আসলেই রাজশাহীর যে শহরটা, সেটার মেন সৌন্দর্য হলো রাতের লাইটিং ব্যবস্থা। লাইটিংয়ের ব্যবস্থা এত সুন্দর, আসলে রাজশাহীর যারা দেখেনি রাতের শহর, তারা অনেক মিস করেছে। কারণ রাজশাহীতে রাতের ভিউটা এত সুন্দর, কারণ রাজশাহীতে লাইটিং ব্যবস্থা অনেক সুন্দর। চলুন একটু লাইটিংয়ের ব্যবস্থা কীরকম দেখা যাক। দেখতে দেখতে সবাই আমার এই পেজটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। সবাই পেজটি ফলো